আমি ভাবছি কালকে থেকে পড়বো, কিন্তু পড়লাম না, তো মাধ্যমিক পরীক্ষা আমি ফেলই করবো, স্বাভাবিক কথা। তো আমি যেটা ভাবছি তাটা তৎপর হতে হবে, আমাকে করতে হবে, কিন্তু তোমার ইন্দ্রিয়গুলো তোমাকে এটা করতে দেবে না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় তোমাকে এগুলো করতে দেবে না। কেন? তুমি ভাবলে কালকে থেকে আমি ডায়েট করবো, ভালো, 2 দিন গেল, খুব ডায়েট চললো, 3 দিনের দিন তুমি হাঁটছো, তোমার নাকে একটু বিরিয়ানির গন্ধ এলো, তুমি একদিন খেলে কি আর হয়, খেয়ে নি, তুমি গিয়ে বসে পড়লে। তোমার ইন্দ্রিয় জিহ্বা ওই স্বাদ তোমাকে করতে দিচ্ছে না, অর্থাৎ তুমি কিন্তু দেহ নয়। যেভাবে এই বাড়ির মধ্যে তুমি বাস করে সবকিছু পরিচালনা করো, ঠিক সেইভাবে এই দেহের মধ্যে তোমার আত্মা রূপে তুমি বাস করো। তুমি আর তোমার আত্মা এক নয়, আত্মা এবং অনাত্মা আলাদা। তোমার আত্মা কিন্তু বিরিয়ানি খেতে চায় না, তোমার আত্মার শুধু এটুকু প্রয়োজন যে আমার দেহটা নির্বাচন মানে যাতে চলে, তার জন্য একটুখানি জিনিসের দরকার। এই বাড়িটাতে আমার একেবারে কোম্পানির রং করতে হবে, কি করতে হবে সেটা বাড়ির প্রয়োজন, তোমার নয়। বাড়িটা ভালো রাখার জন্য বাড়ির ওই রংটার প্রয়োজন, তোমার এই রংটার প্রয়োজন নেই। ঠিক, বাড়িটাকে তোমার ততক্ষণই প্রয়োজন যতক্ষণ তোমার দেহে প্রাণ আছে, তুমি এই বাড়িতে রয়েছো। যখন তোমার দেহে প্রাণ থাকবে না, এই বাড়িটার কি ভ্যালু? ঠিক সেইভাবে তোমার এই দেহটার ভ্যালু ততক্ষণই তোমার আত্মার কাছে রয়েছে বা তোমার কাছে রয়েছে যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ রয়েছে। তো তোমার জিহ্বা বা তোমার এই লোভ তোমাকে ওই মানে ওই ডায়েট করার থেকে সরিয়ে আনবে। ঠিক সেইভাবে তোমার মধ্যে যে অহংকার রয়েছে, সেই অহংকার তোমাকে আমি আর অহংকার করব না এই ভাব রাখলেও তোমাকে করতে দিতে চাইবে না। তোমাকে নিজের মধ্যে অহংকার স্থান দিতে চাইবে, তোমার মধ্যে লোভ রাখতে চাইবে। তোমার মনে হয় একটু ভালো জামা কাপড় পরি, সেন্ট বডি স্প্রে মাখি, তোমার সেজে গুজে থাকি, এগুলো কেন? আমার আরো ভালো চাই, আমার আজকে 5 টাকা ইনকাম হচ্ছে, কালকে 50 টাকা চাই। এটা ভুল নয় যে আমার বেশি ইনকাম করতে হবে, এটা ভুল নয়, কিন্তু ব্যাপারটা হলো আমার কাছে যেটা আছে আমি তাতে সুখী নই, এটা ভুল। আমার কাছে যেটা আছে সেটা সুখী, কিন্তু নিজেকে আরো আপডেট করব, সেটা আলাদা বিষয়। আচ্ছা, কিন্তু আমার আরো বেশি না পেলে আমি সুখী হচ্ছি না। খুব থিন একটা লাইন থাকে, খুব থিন একটা লাইন, খুব সামান্য একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, যেটা বোঝা দরকার। ঠিক, যে অনেকে বলে তাহলে শাস্ত্র বলছে, তাহলে আমি নিজেকে আপডেট করবো না? কেন করবো না? আমি আপডেট অবশ্যই করবো, আরো শিখবো, আরো ভালো জায়গায় যাব। তার মানে এটা নয় যে আমার কাছে যেটা আছে আমি তাতে সুখী নই, আমি ওটা না পেলে সুখী হচ্ছে না। এই ভাব যদি থাকে তাহলে কোনো মানুষ কোনোদিন সুখী হতে পারবে না। ওটা লোভের মধ্যে কনসিডার। হ্যাঁ, তুমি আজকে একতলা বাড়িতে আছো, তোমার একটা মনে হচ্ছে যে ওর বাড়িতে তো ছাদ রয়েছে, ছাদ থেকে ভালো ঘুরি ওড়ায়, তো আমার ছাদটা হলে খুব ভালো হতো। তোমার ছাদ হয়ে গেল, তোমার ওই যে ফ্ল্যাটটার ওই ছাদটা, ওটা থেকে তো আরো ভালো ঘুরি ওড়ে, আমার ওটা হলে ভালো হতো। তুমি ওটা পেয়ে গেলে, তোমার আম্বানির বাড়িটাও চাই, আম্বানির বাড়ি পেয়ে গেলে পুরো পৃথিবী গেলে বলবো মঙ্গল গ্রহটা কেন আমার হচ্ছে না, মঙ্গল গ্রহটাও চাই। তো চাওয়ার তো শেষ নেই, তা আমরা সুখীটা হলাম কোথায়? তা সারা জীবন যদি আমি চেয়েই গেলাম ওটাই চাই ওটাই চাই, তা আলটিমেট আমার লক্ষ্য কি? যে এখানে গিয়ে আমি খুশি হব, ঠিক তাই না? আমার এই খাবারটা চাই, পেলে আমি খুশি হলাম, তা আমি খুশি হলাম, কিন্তু আমি তো খুশি হচ্ছে না। আমি যেই মাত্র এটা পেয়ে যাচ্ছি, আমার তো আরেকটু ভালো চাই, তা আলটিমেটলি তো কোনো কিছু আমাকে সুখ দিতে পারছে না। তো যাই হোক, মোদ্দা কথা হলো তোমার ইন্দ্রিয়গুলো তোমাকে এই ধাঁধার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে বারবার। বুঝতে পেরেছি। কিন্তু যদি তুমি এগুলোর থেকে ওই তৎপর এবং সংজিতেন্দ্রিয় ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারো, ইন্দ্রিয়গুলো ঘোড়ার মতো। দেখবে ওই গীতাতে যে আমরা ফার্স্টে ছবিটা দেখি, ঘোড়ার উপরে কৃষ্ণ বসে রয়েছে, তার হাতে ঘোড়ার লাগাম। ঠিক, দেখি ঘোড়ার লাগাম যদি ভগবান শ্রীকৃষ্ণের হাতে না থাকে, তো ঘোড়া তো এদিক ওদিক দৌড়াতে থাকবে, যুদ্ধতে তো অর্জুন হেরে যাবে। তাই ঘোড়ার লাগামটা ধরে রাখা দরকার। ঠিক তেমনই ভাবে এই সংসার যুদ্ধেও তোমার এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক রূপী 5খানা প্রধান ঘোড়া রয়েছে। এরা তোমাকে বারবার খাদের মধ্যে ফেলে দেওয়ার জন্য তৎপর। কিন্তু তোমার বুদ্ধিরূপ ভগবান শ্রীকৃষ্ণ তার লাগামটা যদি ধরে, যে আমাকেও এদিকে নিয়ে যেতে চাচ্ছে, বাট আমি যাব না, আমার বুদ্ধি যে এটা আমাকেও করছে, আমি ওকে এটা করতে দেব না। এই যে আমার মনে হচ্ছে যে আমাকে গালাগালি করলে আমার ওকে গালাগালি করতে হবে, এই যে হচ্ছে এটা আমার মনে হচ্ছে, তার কারণ হলো আমার এই ইন্দ্রিয়গুলো আমাকে দিয়ে করাতে চাইছে। আমার বুদ্ধি যদি এর মধ্যে লাগাম ধরে, ও আমাকে বলেছে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, কিন্তু তাতে আমি অমুকের বাচ্চা হয়ে যাচ্ছি না, আমি আমার পিতামাতারই বাচ্চা থাকছি। যদি আমার মধ্যে এই ভাব থাকে, তাহলে ও 1000টা বললেও আমার কিছু গায়ে লাগে না। এইটা যখনই তোমার মধ্যে আসবে, ঠিক আছে, শ্রীমদ্ ভগবত গীতায় বলছে, সুখে সদ্বিঘ্নমানা দুঃখে বিগত স্পৃহা বীতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মনিরুচ্যতে। সুখে দুঃখে রাগে ক্রোধে সব জায়গায় যিনি সর্বদা অবিচল থাকেন, যার মন কোনো জায়গায় এদিক ওদিক নড়ে না, যেমন মহেন্দ্র সিং ধোনি জিতলো, তার মধ্যে কোনো বিচল মানে তোমার কোনো মনের মধ্যে একটা কম্পমানতা দেখা যায় না। হারি বা জিতি, আমার ডিউটি আমি করেছি, হার জিত অঙ্গ, পরেরটা আমি আরো ভালো করবো। মহেন্দ্র সিং ধোনি দেখো আমাদের শ্রেষ্ঠ ক্যাপ্টেন, ঠিক তাই না? মানে খাতায় কলমে, না না একদমই তাই, হ্যাঁ খাতায় কলমে। যদিও বা আমি সৌরভ গাঙ্গুলির ফ্যান, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে আমরা যখন দেখছি খাতায় কলমে, এবং তিনি যে কটা ট্রফি নিয়েছেন বা যাই হোক অ্যাচিভমেন্ট তার যেটা রয়েছে মানতে হবে, তিনি প্রণম্য। কেন? তার সেই বুদ্ধি স্থির, যুদ্ধে জিতি বা হারি এটা যুদ্ধ,
পরের দিন আর আজকে হেরেছি অসুবিধা নেই, পরের দিন আরো ভালো করব, কি কি ভুল হলো সেটা রেকটিফাই করবো। ঠিক। আমি হেরে গেলাম বলে কাঁদতে বসলাম, তাতে কোনো লাভ নেই। এই যে নিজের ইন্দ্রিয়র প্রতি কন্ট্রোল, স্পষ্ট উদাহরণ দেখো মহেন্দ্র সিংহ ধোনি। ঠিক। এগুলো শুধু শাস্ত্রে আছে তা নয় ভাই, এটা প্রমাণ রয়েছে, বাস্তবের প্রমাণ রয়েছে। তো যখনই এগুলো আমরা ধীরে ধীরে নষ্ট করতে থাকবো, তখন কি হবে, আমাদের মধ্যে মঙ্গলময়তা বৃদ্ধি পাবে। যত বৃদ্ধি পাবে আমাদের মধ্যে থাকা সেই চেতনারূপ শক্তি ধীরে 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 আমাদের এই মূলাধার থেকে এই মস্তকের সহস্রার চক্রের দিকে অ্যাক্টিভ হতে থাকবে। বুঝতে পেরেছো? যেভাবে সাপ শীত ঘুম থেকে জেগে ওঠে, সেভাবে কুণ্ডলিনী শক্তি জাগতে থাকবে। যখনই কুণ্ডলিনী শক্তি তোমার জাগবে, তখনই কিন্তু তোমার মধ্যে শিবত্ব অবস্থা প্রাপ্ত হবে। তখনই তোমার মস্তকে, কখন পুরোপুরি জাগবে, যখন তোমার মস্তকে কোনো অবিদ্যার স্থান নেই, সর্বদাই জ্ঞানরূপ পবিত্রতা অবস্থান করছে। তখন কি হবে, তোমার দ্বারা 10 জন লোক উদ্বুদ্ধ হবে। 10 জন লোক বলবে, আচ্ছা ওই যে মানুষটা দেখেছো, তার জীবনযাপন, তার ভাবধারা, তার কথা বলা, তার দ্বারা আমরা আজকে প্রভাবিত হচ্ছি। আমরা ফেসবুকে বা অন্যান্য জায়গায় বিভিন্ন দেখছি, বড় যারা মুনি ঋষিরা, সাধু সন্ন্যাসীরা, আমি কারোর নাম নিচ্ছি না, ঠিক আছে, তারা যে কথাগুলো বলছেন আমরা সাধারণ মানুষ তার সঙ্গে অ্যাটাচ করতে পারছি। আমরা তাদের রিলস শেয়ার করছি, ভিডিও শেয়ার করছি, কেন করছি? তাদের সেই ভাবটা, তাদের সেই চেতনাটা, তারা সেটা প্রভাব বলছেন এবং আমরা তার দ্বারা প্রভাবিত হচ্ছি, ইন্সপায়ার হচ্ছি। ঠিক আছে, যেমন প্রেমানন্দ মহারাজকে উদাহরণ হিসেবে ধরো, আজকের দিনে জেনারেশনে, এমনকি আমিও তা মানে তিনি প্রণম্য, আমার খুব ইচ্ছা তার সঙ্গে দেখা করে তার পায়ের দিকে প্রণাম করা। তা কেন? তার যে চেতনা, তার যে অবস্থা, তার কিন্তু এটা মনে হচ্ছে না যে আমার শরীরটা খারাপ, এটা তার একবার মনে হচ্ছে না। শরীরের মতো, শরীর থেকে প্রাণ বেরোলে আবার জন্ম হবে,